হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি। তো ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। তো আমি কি, কি অর্ডার দিয়েছি, কিসের জন্য অর্ডার দিয়েছি, আর কি অর্ডার দিয়েছি, কোনটা কোন কাজে ব্যবহার হয়, এখন আমি আপনাদেরকে দেখাবো। এই তো আমার জিনিস চলে আসছে। তো চলুন দেখা যাক কোনটাতে কি আছে। প্রথমে একটু ফার্স্ট এটা খুলি। এটা হচ্ছে আপনার একটা মোবাইল স্ট্যান্ড, যেটার উচ্চতা হচ্ছে ১ ফিট। তো প্রথম আমি আপনাদেরকে এটা খুলে দেখাই, এটাতে কি, কি আছে, কোনটা কোন কিভাবে লাগাতে হয়। তো এখন দেখিয়ে দিই এটা। একটা একটা করে দেখাই। এটা হচ্ছে স্ট্যান্ড, যেটা এরকম টান দিলে বড় হয়। আবার আপনি ছোট করে নিতে পারেন। এটা মূলত রান্নার কাজে, যারা রান্নার ভিডিও করে, কুকিং ভিডিও করে, তাদের জন্য এটা দিয়ে ভিডিও করলে সুবিধা হয়। তো এটা কিভাবে লাগাতে হয়, কোনটা কোনটা কিভাবে লাগাতে হয়, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। স্ট্যান্ড এখন আমি কিভাবে বলছেন, এখানে লুজ করতে হবে। এটা ঘুরাইলে আপনি লুজ হবে। এই যে লুজ লুজ হবে। আবার এটা ঘুরাইলে টাইট হবে। এই টাইট। এখন আর লড়বে না। ঠিক আছে? এখন আপনি এখানে মোবাইল বসায় যেকোনো ভিডিও করতে পারেন। বিশেষ করে রান্নার ভিডিও যারা করেন তাদের জন্য সুবিধা হবে। এটা দিয়ে ভিডিও করতে। এটার উচ্চতা হচ্ছে ১ ফিট। আপনি চাইলে এটা এভাবে ছোট করে নিতে পারেন, আবার বড় করে নিতে পারেন। আবার যারা লাইভ করেন তাদের জন্য সুবিধা হবে এটা দিয়ে লাইভ করতে। তো এটা তো দেখাইলাম। এটা বাদ এখন দেখি আমাদের কাছে আর কি আছে। এখন এটা হচ্ছে আপনার, ছবি দেখে তো বুঝতেই পারছেন, মাইক্রোফোন K8 মাইক্রোফোন। তো চলুন এটা আনবক্স করি। দেখা যাক এটাতে কি, কি দিয়েছে। এটাতে কি দিছে? এটাতে দিছে একটি কেবল। এটাতে দিছে একটা কেবল। এটা হচ্ছে আপনার চার্জ দেওয়ার জন্য। এটা আপনি চার্জার অ্যাডাপ্টারে লাগায় তারপরে এটা চার্জ দিতে পারবেন। আর আপনার এটা হচ্ছে আপনার মাইক্রোফোন, যেটা আপনার, আর হচ্ছে আর দিচ্ছে এখানে একটা রিসিভার। ঠিক আছে? রিসিভার, মাইক্রোফোন, আর দিচ্ছে একটা কেবল। এখন চলুন, এটা হচ্ছে আপনার এখানে একটা পাওয়ার বাটন আছে মাইক্রোফোনের। এই রিসিভারটা আপনি এই ফোনে লাগানোর পর, যে সব ফোনে আবার অটো কানেক্ট হয় না। কিছু, কিছু ফোন আছে যেমন Redmi, আরেকটা কি যেন ফোন আছে, এই সব ফোনে অটো কানেক্ট হয় না। আবার কিছু ফোনে ওটিজি সেটিং এ ওটিজি কানেক্ট করতে হয়। তারপর এটা ব্লুটুথ সিস্টেম, ব্লুটুথ ওপেন করে তারপর মাইক্রোফোন কানেক্ট করতে হয়। মাইক্রোফোন কানেক্ট করার পর তারপর আপনার এটা ওপেন হয়। আর এটা ওপেন কিভাবে করতে হয়, যে এখানে একটা বাটন আছে পাওয়ার বাটন। এই যে পাওয়ার বাটন টিপ দিয়ে ধরতে হয় মূলত। দেখছেন? এই তো দেখেন, এই যে এখানে আমার সিগন্যাল দিতেছে। এই তো এটা ওপেন হইছে। আর এটা আপনার মোবাইলে লাগাইতে হয় আপনার ব্লুটুথ সিস্টেম। এটা হচ্ছে আপনার রিসিভার। আর হচ্ছে এটা তো দেখালাম মাইক্রোফোনের সাবজেক্ট শেষ। এখন হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রাইপড। এটা হচ্ছে মোবাইল ট্রাইপড। তো চলুন এটা কিরকম, কিভাবে লাগাতে হয় এটাও দেখিয়ে দিই। এটা ফিটিং করা আছে। শুধু এখানে কিছু প্রসেস আছে যেগুলো অনেকে জানে না। তো যারা নতুন ইউজার আছেন তাদের জন্য আজকে ভিডিওটা করা। আর যারা পুরান ইউজার আছেন তারা তো জানেনই। তো যারা নতুন ইউজার আছেন তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর অন্যদেরকেও বোঝার বা জানার সুযোগ করে দিবেন। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার, এই যে এখানে টান দিলে লম্বা হবে। এখানে অনেকটা লম্বা হয়ে গেছে। আর হচ্ছে এটার উচ্চতা হচ্ছে আপনার ৩৮ ইঞ্চি, ৩ ফিট ২ ইঞ্চি। ঠিক আছে? আর আপনারা চাইলে এটা দিয়ে এই দাঁড়িয়েও ভিডিও করতে পারবেন। প্লাস আপনার এটা মোবাইল সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবেন এইভাবে। আর হচ্ছে আপনার এখানে আপনার এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম। ব্লুটুথ কানেক্ট করে আপনি এই যেটা দেখতে পাচ্ছেন এখানে লাগানো, এটা ব্লুটুথ সিস্টেম। আপনি চাইলে এখানে ফোনটা লাগানোর পর দূর থেকে সেলফি নিতে পারবেন। উপর থেকে এই যে এরকম ভাবে দূর থেকে সেলফি নিতে পারবেন। এটার সাহায্যে এটা আপনি চাইলে খুলে হাতেও নিতে পারবেন। দূর থেকে ছবি নিতে পারবেন এটার সাহায্যে। এটা দিয়ে দূর থেকে টিপ দিলে আপনি দূর থেকে ছবি তুলতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনার এটা চাইলে বড় বড় করা যায়, ছোট করা যায়। আপনি ছোট বা বড় করে যেভাবে সুবিধা হয় সেভাবে ভিডিও করতে পারবেন। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে এখানে একটা আপনার লাইট আছে। যারা রাতে ভিডিও করেন বা অন্ধকারে ভিডিও করেন তাদের জন্য সুবিধা। এই যে দেখা, এখানে একটা পাওয়ার বাটন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা পাওয়ার বাটন আছে লাইট জ্বালানোর জন্য। এখানে টিপ দিয়ে ধরে রাখলে লাইটটা ওপেন হয়। এই যে লাইট ওপেন হয়ে গেছে। ঠিক আছে? আবার আপনি চাইলে পাওয়ারটা বাড়ায়ও নিতে পারবেন। আবার একটা টিপ দিয়ে আবার একটা প্রেস করবেন। এই যে পাওয়ার বেড়ে গেছে। আবার যদি আরেকটু বাড়াতে চান আবার একটা প্রেস করবেন। এই যে আরেকটু বেড়ে গেল পাওয়ারটা। ঠিক আছে? এরপর যে টিপটা দিবেন তখন লাইটটা নিভে যাবে। এটা তো অবশ্যই আপনি জানবেন। যাই হোক, এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা চার্জ দিতে হবে। এই যে এখানে আছে চার্জার পোর্ট। ঠিক আছে? এখান দিয়ে চার্জ দেয়। আর হচ্ছে আপনি এটা চাইলে আপনার সুবিধা মতো আপনি এই যে এটা এখানে লুজ করে নিতে পারবেন। ঠিক আছে? আপনি যে এঙ্গেল থেকে সুবিধা হয় সেই এঙ্গেল করে নিতে পারবেন এখান থেকে। এই যে এখানে আমি এখন টাইপ করে দিতেছি। ঠিক আছে? এই যে এখন আর লড়বে না। এই যে এখন আর লড়ছে না। ঠিক আছে? আপনি চাইলে দূর থেকে এইভাবে সেলফি নিতে পারবেন। আর হচ্ছে আপনি চাইলে এটা দাঁড় করেও রাখতে পারেন। দাঁড় করে ভিডিও করতে পারবেন। বুঝছেন? এই যে চাইলে এটা দাঁড় করে ভিডিও করতে পারবেন। আর হচ্ছে যে
একদমই স্ট্যান্ডার্ড মতো টাইপ কর, ঠিক আছে? যে কোনো ভাবে আপনি ভিডিও করতে পারবেন। আর হচ্ছে এখন আসি ব্লুটুথের বিষয়টা, যে ব্লুটুথ, এই ব্লুটুথ থেকে ব্লুটুথটা কিভাবে কানেক্ট করবেন। আপনার ফোনে ব্লুটুথটা ওপেন করার পর এটা টিপ দিয়ে ধরে রাখবেন। টিপ দিয়ে ধরে রাখার পর একটা, এই তো লাইট জ্বলতেছে দেখছেন, এই যে গ্রিন সিগন্যাল দিতেছে, সরি ব্লু সিগন্যাল দিতেছে। এটা এটা যদি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার এটা ওপেন হয়েছে। তারপর ব্লুটুথ ওপেন হওয়ার পর আপনার এখানে এই লাইট জ্বলতেছে নিভতেছে, এটা জ্বলবে না নিভবে না, স্থির থাকবে, ঠিক আছে? শুধু জ্বলই থাকবে, এটা আপ ডাউন করবে না। যাই হোক, তখন বুঝবেন যে এটা কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পর এটা আপনি দূর থেকে ব্যবহার করতে পারবেন, চাইলে কাছ থেকে ব্যবহার করতে পারবেন, চাইলে সেলফি তোলার সময় ব্যবহার করতে পারবেন। আবার এখানে কাজ শেষ হলে এখানে আবার জায়গায় বসে রাখতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।